আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু হয়ে গেল। আমার মেয়ের জন্য টিফিন তৈরি করতে চলে আসলাম কিচেনে। তো আজকে রান্না করব নুডলস, আর নুডলসটা রান্না করে নিচ্ছিলাম আমি। আর আজকে যে নুডলসটা রান্না করতেছিলাম এটা অনেকটা মোটা, আর এই মোটার কারণে নুডলসটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। আর আজকে একজন মেয়ে স্কুলে যাবে আর একজন অসুস্থ, সেজন্য আমি একজনকে টিফিন দেব, সেই পরিমাণে নুডলসটা তৈরি করতেছিলাম। আর এই তো আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, আর এখানে কিছু পরিমাণে সয়া সস দিয়েছি, আবার কিছু টমেটো সসও দেব। যেহেতু নুডলসটা অল্প, সেখানে আমার ইনগ্রিডিয়েন্টসটাও অল্পই দেওয়া হয়েছে। আর এই তো সব কিছু নেড়ে চেড়ে আমি ছোট্ট একটা ম্যাগি মশলা দিয়ে দেবো ওটার সাথে। আর মশলাটা দেওয়ার পরে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিলাম। এই তো নুডলসটা আমার তৈরি হয়ে গিয়েছিলো। তো আমি চুলাতে রেখে টেস্ট করতেছিলাম যে আসলে নুডলসটা রান্নাটা কেমন হয়েছে। তো না, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর এই তো এখন আমি একটা টিফিন বক্সে তার টিফিনটা রেডি করতেছি। আর একটু একটু করে সব কিছু দিয়ে আমি রেডি করে দিলাম। আর এই তো আমি একটু ফিল্টার থেকে পানি নিচ্ছিলাম ওয়াটার পটে। এখানে আমি একটু জুস করে দেব। গ্লাসে যখন গরম হয় তখন আসলে এটা খেতে ভালো লাগে দুপুরের দিকে। তো আমি এখানে এক প্যাকেট ট্যাং দিয়ে দিলাম, আর এখানে কিছু দেব তুমকা। তো এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো বেশ কিছু তুমকা অ্যাড করে দিয়েছি এটার সাথে, আর একটু চিনি দিয়ে দিব স্বাদ বাড়ার জন্য। সাথে আমি একটু লবণও দিয়ে দেব, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দেওয়ার কারণে কিন্তু ট্যাংটা খাইতে আরও বেশি ভালো লাগে। তো আমি এগুলো সব কিছু রেডি করে ওর টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম। তার টিফিনটা গুছিয়ে দিয়ে তাকে আমি স্কুলে বিদায় করে দিয়ে আসলাম। আর এসে আমি একটু চলে যাচ্ছিলাম ছাদে। আজকে অনেক দিন পরে ছাদে আসলাম। এসে দেখি যে ছাদটা আজকে তালা ছিল। তো আমি চাবি দিয়ে ছাদটা একটু খুলে নিলাম। ছাদে এসে দেখি যে আমি কিছুদিন আগে যখন ছাদে আসছিলাম তখন এসে দেখছিলাম আমার গাছে বেশ কিছু বেগুন ধরেছিল। অবশ্যই তখন এটা পাড়ার উপযুক্ত ছিল না। তো আজকে বেশ কিছুদিন পরে আমি ছাদে আসলাম, এসে দেখি গাছের বেগুনগুলা একটু শক্ত হয়ে গেছে, বিচি মনে হচ্ছে ভিতরে বিচি হয়ে গেছে। তা এখন কী করব ভাবতেছি যে এগুলা কি গাছে রেখে দিয়ে যাব নাকি নিয়ে যাব। তা ভাবলাম যে না, নিয়ে যাই, বাসায় নিয়ে কিছু একটা করে নিব, যেহেতু একদম ফ্রেশ গাছ থেকে পাড়া, একদম টাটকা, তাই কিছু একটা করে ফেলবো। ভর্তাও তৈরি করা যাবে, গ্যাসে পুড়ে আমি সুন্দরভাবে ভর্তা তৈরি করতে পারবো, সমস্যা নাই। সেই জন্য আমি বেগুনগুলো সব উঠাই নিলাম গাছ থেকে। আর আমি বেগুনগুলো ওঠানোর পরে আমি চলে আসছিলাম কলমি শাকগুলোর কাছে। আর কি সুন্দর দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ একদম সবুজ সবুজ হয়ে আছে। একটা ড্রামে আমি এগুলো বুনে দিছিলাম কিছুদিন আগে, বৃষ্টির কারণে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে উঠছে এগুলা। আর এখন আমি টুকটাক করে আমি শাকগুলা কেটে নিচ্ছিলাম। আজকে শাকগুলা নিয়ে রান্না করব। তো এই তো আমার শাকগুলা প্রায় উঠানো শেষ হয়ে যাচ্ছে। আসলে নতুন করে ছাদের পরিষ্কার করানোর পরে এখনও আমি কিছু করি নাই ছাদে, আস্তে আস্তে কিছু গাছ টাছ লাগিয়ে নেব। আর এদিকে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি যে ওর আব্বু কিছু বাজার নিয়ে আসছে, আমি বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এসেও দেখি যে ওর আব্বু আবার বেগুন নিয়ে আসছে, কিছু কাঁচামরিচ নিয়ে আসছে, আর নিয়ে আসছে কিছু ভেন্ডি, আর সাথে একটা শাক নিয়ে আসছে। তো এই শাকটা আমরা প্রায়ই কিনে এনে খাই। এটা ডায়াবেটিসের জন্য আসলে অনেক উপকারী একটা শাক। এটাকে আমরা
কুচিলা শাক নামে চিনি। তো এক এক জায়গার মানুষ এক এক রকমভাবে চেনেন। আর সেই যে আমি ছাদ থেকে কিছু কলমি শাক উঠে নিয়ে আসছিলাম, আজকে আমি কলমি শাকগুলা সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর শাকটা তো ফ্রেশ ছিল, মানে আমার 10 মিনিটও লাগেনি শাকটা রান্না করতে। অল্প সময়ে একদম শাকটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, এটা বাজারের থেকেও অনেক বেশি মজা হয়েছিল। আর তো আমি এদিকে ভেন্ডি কিছু ভেজে নিয়েছিলাম, আজকে এগুলা রান্না করব মাছ দিয়ে। আর আমি আগেই মাছগুলো একটু ফ্রাই করে নিয়েছিলাম, রুই মাছ দিয়ে আজকে ভেন্ডি রান্না করতেছি। এই তো আমার রুই মাছ দিয়ে ভেন্ডিটা রান্না করা হয়ে যাচ্ছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকে রান্না করতেছি আবার ছোট মাছ দিয়ে চচ্চড়ি। তো ওই দিন চচ্চড়িটা রান্না করার পরে এত মজা হয়েছিল, বাচ্চারা বলতেছিল যে আজকে আবার আর একটু করে নাও ছোট মাছ দিয়ে চচ্চড়ি। তো চচ্চড়িটা করার জন্য আমি একটা আলু একদম মিহি করে কেটে নিয়েছি, সাথে একটা বেগুনও চিকন করে করে কেটে নিয়েছি, এবং কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, মশলা অ্যাড করলাম, তেল অ্যাড করলাম। কিছু অ্যাড করার পরে এমনভাবে মাখাই নিতে হবে যেন এটা থেকে মাখানের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, যেন এটা কাঁচাই খাওয়া যাবে। তো এগুলো ভালো করে মাখানোর পরে আমি একটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি খুব বেশি চাপ দিয়ে মাখাইনি, আলতো হাতে মেখেছিলাম। আর টমেটোটা মাখানো হওয়ার পরে আমি এখানে ছোটো মাছটাও অ্যাড করে দিয়েছিলাম। আর ছোটো মাছটা অ্যাড করার পরও আমি বেশি জোরে জোরে মাখাইনি, আলতো হাতে মেখে আমার হাত ধোয়ার পরিমাণ মতো পানি দিয়েছি এটাতে। আর চচ্চড়িটা রান্না করতে কোনো ঝোল টোল লাগে না, তো যে অল্প পানিটা দিয়েছিলাম আমি, এই পানিটা দিয়ে আমার চচ্চড়িটা রান্না হয়ে যাবে। আর আমি এই তো একটু ফাঁকে ফাঁকে এসে চচ্চড়িটা আমি নেড়ে দিচ্ছিলাম। আর এই তো শেষ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমার তরকারিটা নামানো হয়ে গিয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেল। তো বিকালে ওর আব্বু বাহিরে গিয়েছিল, আমাদের জন্য যে মিক্সচার নিয়ে আসছিল, সিঙ্গারা নিয়ে আসছিল। তো আমরা আসলে ওগুলো খেয়ে ফেলছিলাম, মনে ছিল না ওগুলো শ্যুট করার জন্য। যখন কুকটা মানে রেডি করতে আসছিলাম তখনই মনে হয়েছিল যে আসলে ওগুলো শ্যুট করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।